ওয়েলকাম ফ্রেন্ড জবস পার্লারে। তো বন্ধুরা, আপনাদের জন্য কিন্তু আবার একটা নতুন আপডেট এসেছে গভর্নমেন্ট জবসের তরফ থেকে। ঠিক আছে, মানে অর্থাৎ কিন্তু আবার একটি কিন্তু গভর্নমেন্ট জবসের কিন্তু একটা নতুন আপডেট বেরিয়েছে। গভর্নমেন্ট জবসের আপডেটটা হলো কি বন্ধুরা, গান ফ্যাক্টরি অর্থাৎ OFB। ঠিক আছে, গান ফ্যাক্টরি থেকে কিন্তু আবার একটা নতুন ভ্যাকান্সির একটা কিন্তু নোটিফিকেশন বেরিয়ে এসেছে। হচ্ছে নভেম্বরের এই 5 তারিখেই কিন্তু সেই নোটিফিকেশনটার কিন্তু আপডেট পাওয়া গেছে অফিসিয়ালি। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা আমরা এই ভিডিওটাতে এই ভ্যাকান্সিটার বিষয়ে কথা বলবো, তো ভিডিওটাকে লাস্ট অবধি দেখতে থাকেন। ঠিক আছে বন্ধুরা, আমার সঙ্গে থাকেন। তো বন্ধুরা চলেন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটার দিকে যাই। তো বন্ধুরা দেখেন, এইটা হচ্ছে কিন্তু এইটা এদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট। দেখেন এই যে এইটা কিন্তু এটার অফিসিয়াল ওয়েবসাইট। ঠিক আছে, এবং এই যে এই ভ্যাকান্সিটা যে একদম মিথ্যে নয় বা ভুয়ো নয় সেটা কিন্তু প্রমাণ আমি দিচ্ছি। ঠিক আছে, তো বন্ধুরা এটা কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইট, এবং এইটাতেই দেখেন হচ্ছে গিয়ে এই যে নিউজ অ্যান্ড অ্যানাউন্সমেন্ট, আপনারা কিন্তু নিজেরাও এই ওয়েবসাইটে এসে চেকিং করতে পারেন। ঠিক আছে, আমি এই যে অফিসিয়াল ওয়েবসাইট এবং যে অফিসিয়াল নোটিফিকেশন সেটা কিন্তু আমি দুটোই আমি কিন্তু আমার ডিসক্রিপশনে দিয়ে নেবো। আপনারা কিন্তু সেখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, এবং আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটটাতেও ভিজিট করতে পারবেন এবং আপনারাও দেখে নেবেন যে এটা ভুয়ো কিনা। ঠিক আছে, এই দেখেন এই 5 তারিখে কিন্তু এই যে সেটা বেরিয়েছে। দেখেন এই যে লেটেস্ট অন এই যে 2019-11-5। ঠিক আছে, তারপর নভেম্বরের 5 তারিখে কিন্তু এটা বেরিয়েছে 2019-এর। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা এই দেখেন এই দিকটা কিন্তু এদের একটু ওয়েবসাইটের প্রবলেম বলে কিন্তু সেটা দেখা যাচ্ছে লেখাটা। ঠিক আছে, তো বন্ধুরা আপনারা এসে কিন্তু নিজেরা চেকিং করে নেবেন। ঠিক আছে, তো বন্ধুরা চলেন কথা না বাড়িয়ে আমরা হচ্ছে কি এদের অফিসিয়াল যে নোটিফিকেশন সেটার বিষয়ে কথা বলি। ঠিক আছে, তো বন্ধুরা তো এই বিষয়ে আমরা কথা বলবো যে এটাতে কি এদের কোয়ালিফিকেশন বা কত ভ্যাকান্সি। ঠিক আছে, আমরা এই নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবো যে এদের ভ্যাকান্সি মোট কত বা এই এটার কোয়ালিফিকেশন কি কি লাগবে। ঠিক আছে, তো বন্ধুরা চলেন আমরা দেখতে থাকি। তো বন্ধুরা এটা দেখেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ডিফেন্স। ঠিক আছে, তা হচ্ছে কি অর্ডিন্যান্স ফ্যাক্টরি রিক্রুটমেন্ট সেন্টার। হ্যাঁ, আমজারি, হ্যাঁ, আমবাজহারি, নাগপুরের থেকে কিন্তু এটা হয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা আমার একটুখানি ঠান্ডা লেগেছে, তো অতএব একটু আপনাদের গলাটা একটু ভারী ভারী মনে হবে, একটু ডিস্টার্ব হবে, তো আই এম সো সরি। তো বন্ধুরা দেখিনি আগে ফার্স্টে আমরা দেখে নিয়েছি এটার কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন কী কী লাগবে। এই যে লেখা আছে এলিজিবিলিটি কোয়ালিফিকেশানস। ঠিক না, আগে আমরা ভ্যাকান্সিটা কত সেটা আমরা কথা বলি। সরি, এই দেখেন এখানে কিন্তু ভ্যাকান্সি বলেছে অ্যাপ্রক্স কিন্তু 4805টি ভ্যাকান্সি এখানে আছে, এবং এখানে কিন্তু দু ধরনের পদের জন্য বার করেছে এরা কিন্তু, এই যে নন আইটিআই আর একটা হচ্ছে আইটিআই ক্যাটাগরি। ঠিক আছে, তো দেখেন এই যে নন আইটিআই ক্যাটাগরিদের জন্য কিন্তু 1595টা সিট রয়েছে নন আইটিআইদের জন্য। আর যারা আইটিআই আছে তাদের জন্য কিন্তু সিট রয়েছে 3210টি এই কিন্তু সিট রয়েছে, মানে অর্থাৎ যাদের আইটিআই করা রয়েছে তাদের কিন্তু এই এই চাকরিটি পাওয়া কিন্তু তাদের পক্ষে সহজ হয়ে উঠবে। ঠিক আছে, তো বন্ধু এডুকেশনাল কোয়ালিফিকেশনটা দেখে নিই। এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে কি ফার্স্টে দেখেন হচ্ছে নন আইটিআই, মানে যাদের আইটিআই করা নেই তাদের জন্য কি কোয়ালিফিকেশন রেখেছে। এখানে বলেছে আপনাকে মাধ্যমিক পাস হলেই হবে, কিন্তু মাধ্যমিকে কিন্তু আপনাদের 50% মার্কস থাকতে হবে এবং ম্যাথমেটিক্সে আপনাদের 40% মার্কস আপনাদেরকে থাকতে হবে। এবারে আমি কথা বলি হচ্ছে কি ফর আইটিআই ক্যাটাগরি, যাদের আইটিআই করা রয়েছে তাদেরও আপনার হচ্ছে গিয়ে তাদের কিন্তু আপনাদের আইটিআইটা কিন্তু একটা একটা ইনস্টিটিউট, যে কোনো ইনস্টিটিউট থেকে করলেই হবে, কিন্তু সেটা জানি আপনার এনসিভিটির আন্ডারে হয় এবং এসসিভিটির আন্ডারে হয়। ঠিক আছে, এবং আপনাদের কিন্তু মাধ্যমিক পাস হতে হবে, মাধ্যমিক পাস। ঠিক আছে, তো বন্ধুরা আপনাদের কিন্তু এখানে কিন্তু আপনার যে আইটিআই রেজাল্ট এবং মাধ্যমিক পাস দুটোতেই কিন্তু 50% মার্কস কিন্তু লাগবেই। ঠিক আছে, তো বন্ধুরা এরপর আমি কথা বলি যে বয়স, কত কি বয়স লাগবে, কোয়ালিফাইং এজ। ঠিক আছে বন্ধু, এটার বয়স কিন্তু আপনার লাগবে 15 থেকে 24 বছরের মধ্যে যারা আছেন তারা কিন্তু এই এই রিক্রুটমেন্টে অ্যাপ্লাই করতে পারবেন। তো বন্ধু আরেকটা কথা বলে দিই, এটার কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ এখনও চালু হয়নি। ঠিক আছে, এটা জাস্ট নোটিফিকেশন বেরিয়েছে, সেটার বিষয়ে আমি আলোচনা করছি। তো বন্ধুরা এইটার যে অফিসিয়াল নোটিফিকেশন তারা কিন্তু বলে দিয়েছে, তাদের কিন্তু এই অফিসিয়াল এখানে তারা বলেছে যে তাদের অফিসিয়াল ওয়েবসাইটটা চেকিং করতে থাকতে বলেছে, এবং তারা এই অফিসিয়াল ওয়েবসাইটেই আপডেট দিয়ে দেবে যে কবে হচ্ছে তাদের অনলাইন ফর্ম ফিল আপ চালু হবে। ঠিক আছে, তো বন্ধুরা তবু এখানে আরেকটা জিনিস বলে দিয়েছিল ওরা, যে ডিসেম্বরের নাকি লাস্ট উইকে কিন্তু তাদের ফর্ম ফিল আপটা সম্ভবত চালু হতে পারে। তো বন্ধুরা এখানেই আমি দেখেছিলাম, এই যে দেখেন এই যে লেখা আছে লাস্ট উইক অফ
আর ডিসেম্বর, মানে কি এই ডিসেম্বরের লাস্ট উইকে কিন্তু এদের অনলাইন ফর্ম ফিল আপটা চালু হতে পারে। এ, এই যে তারা কিন্তু বলেছে যে তাদের আপডেট কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু তারা দেবে। এই যে এবং এইটা হচ্ছে কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইট একদম। তো বন্ধুরা আমি কিন্তু আমার ডেসক্রিপশনে এই যে অফিসিয়াল নোটিফিকেশান এবং হচ্ছে কি এই যে অফিসিয়াল ওয়েবসাইট দুটোই কিন্তু আমি দিয়ে দেবো, আপনারা কিন্তু ওইখান থেকে কিন্তু ডাইরেক্টলি ভিজিট করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, এর থেকে বেশি কিন্তু এখানে কিছুই বলা নেই। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা বাদ বাকি আপডেট আমি হচ্ছে কি এটা যখন অনলাইন ফর্ম ফিল আপ চালু হবে তখন আমি দিয়ে দেবো, বা এটার ফুল যখন ডিটেলস রিলিজ করবে তখন আমি আপনাদেরকে দিয়ে দেবো। তো বন্ধুরা দরকারি সবই আমি আপনাদেরকে বলে দিলাম। তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটাকে লাইক করবেন প্লিজ, এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন, এবং হচ্ছে কি সাবস্ক্রাইবের সাথে সাথে বেল আইকনটাকে দাবিয়ে দেবেন, কারণ পরের আপডেটগুলো যদি পেতে চান। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা আজকের জন্য এইটুকুনি, কি আর বাই বাই।